হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। 2024 নিউ সিলেবাস অনুযায়ী ক্লার্কশিপ, পঞ্চায়েত ও আরসিডিএস পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের জন্য প্রত্যেক দিন জিকে প্র্যাকটিস সেট এবং গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হচ্ছে। তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো, তোমরা পরীক্ষা হলে প্রত্যেকটা প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্স হুবহু কমন পাবে। এর বাইরে তোমাদের একটিও প্রশ্ন আসবে না। তো চলো দেখে নিই আজকের প্র্যাকটিস সেটের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করা হচ্ছে। আর সব শেষে তোমাদের জন্য 3টে মক টেস্ট নেওয়া হয়েছে। সেই মক টেস্টের অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ প্রত্যেকটা মক টেস্ট কিন্তু তোমাদের 2024 ক্লার্কশিপ, পঞ্চায়েত ও আইসিডিএস পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন কী আছে। প্রথম প্রশ্ন, সম্প্রতি উত্তরপ্রদেশে কতগুলি রেল স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে? 2টি, 5টি, 8টি না 9টি? বল অ্যান্সারটা কী হবে? প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে 10 সেকেন্ড করে টাইম দেওয়া হবে। 10 সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো জানাও, তারপর আমার সাথে মেলাও, দেখো কত স্কোর করতে পারছো। তো বলো অ্যান্সারটা কী হবে। সম্প্রতি উত্তরপ্রদেশে কতগুলি রেল স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 8টি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোথায় বিশ্ব দক্ষতার প্রতিযোগিতা আয়োজিত হবে? রাশিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স না ইউক্রেন? বলো অ্যান্সারটা কী হবে। এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো আর বলো অ্যান্সারটা কী হবে। সম্প্রতি কোথায় বিশ্ব দক্ষতার প্রতিযোগিতা আয়োজিত হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অস্ট্রেলিয়ায়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে সুপ্রিম কোর্টের নতুন পতাকা ও লোগো উন্মোচন করেছেন? দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী, রাজনাথ সিং না অমিত শাহ? বলো অ্যান্সারটা কী হবে। বলো অ্যান্সারটা কী হবে। তোমরা যারা যারা ক্লার্কশিপ, পঞ্চায়েত ও আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সম্প্রতি কে সুপ্রিম কোর্টের নতুন পতাকা ও লোগো উন্মোচন করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দ্রৌপদী মুর্মু। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য এআই ল্যাবরেটরির জন্য গুগলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন? হরিয়ানা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু না কেরালা? বলো অ্যান্সারটা কী হবে। বলো অ্যান্সারটা কী হবে। সম্প্রতি কোন রাজ্য এআই ল্যাবরেটরির জন্য গুগলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে কে দায়িত্ব নিয়েছেন? অরিজিৎ পাত্র, জিতেন্দ্র সিং, সুনীল পান্ডে না রঘুনাথ ঘোষ? বলো অ্যান্সারটা কী হবে। বলো অ্যান্সারটা কী হবে। সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে কে দায়িত্ব নিয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জিতেন্দ্র সিং। নেক্সট প্রশ্ন, তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ডি না ভিটামিন বি? বল অ্যান্সারটা কী হবে। বলো অ্যান্সারটা কী হবে। অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভিটামিন সি। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? 1820 সালে, 1836 সালে, 1702 সালে না 1565 সালে? বল অ্যান্সারটা কী হবে। যুদ্ধের সাল নিয়ে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবে, এটা গ্যারেন্টি। যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল, সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আলোচনা করা হচ্ছে। তো বল অ্যান্সারটা কী হবে। তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 1565 সালে। নেক্সট প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, প্যারিসে, রাশিয়ায় না জাপানে? বল অ্যান্সারটা কী হবে।
বলো বলো অ্যান্সারটা কী হবে। সদর দপ্তর নিয়ে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে, যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সেটের মাধ্যমে করানো হচ্ছে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে প্যারিসে। নেক্সট প্রশ্ন, তড়িৎ আধানের এসআই একক কোনটি, যা প্রায় ইলেকট্রন মধ্যস্থিত আধানের সমান? কুলম্ব, হেনরি, বেকারেল না ক্যালোরি? বলো অ্যান্সারটা কী হবে। যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল, সেই টপিকগুলো থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে তোমাদের জন্য এই প্র্যাকটিস সেটগুলো আমি প্রত্যেকদিন আলোচনা করছি। তো বলো অ্যান্সারটা কী হবে। তড়িৎ আধানের এসআই একক কোনটি, যা প্রায় ইলেকট্রন মধ্যস্থিত আধানের সমান? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কুলম্ব। নেক্সট প্রশ্ন, যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার ভর কমে, আয়তন বাড়ে, আয়তন কমে না ভর কমে? বলো অ্যান্সারটা কী হবে। বলো বলো অ্যান্সারটা কী হবে। যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার আয়তন বাড়ে। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের কোন একই রাজ্যের দুটি রাজধানী আছে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ না পাঞ্জাব? বলো অ্যান্সারটা কী হবে। বলো বলো অ্যান্সারটা কী হবে। তো বন্ধুরা, এখানে একটা প্রশ্ন তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যদি এই প্রশ্নটাই দু টাইপের আসতে পারে। যদি বলা হয় ভারতের কোন কেন্দ্রশাসিত রাজ্যের দুটি রাজধানী আছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে জম্মু কাশ্মীর। আর যদি এই প্রশ্নটা করে ভারতের কোন একই রাজ্যের দুটি রাজধানী আছে, তাহলে সেই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে হিমাচল প্রদেশ। ওকে। নেক্সট প্রশ্ন, কাকে ভারতের গোলাপি শহর বলা হয়? হায়দ্রাবাদ, জয়পুর, কেরালা না বেঙ্গালুরু? বলো অ্যান্সারটা কী হবে। বলো বলো অ্যান্সারটা কী হবে। কাকে ভারতের গোলাপি শহর বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জয়পুর। নেক্সট প্রশ্ন, কোন সন্ধিগত মৌলকে তরল অবস্থায় পাওয়া যায়? এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্রোমিয়াম, হিলিয়াম, পারদ না অ্যাসিড? বলো অ্যান্সারটা কী হবে। সব শেষে তোমাদের জন্য তিনটে মক টেস্ট নেওয়া হয়েছে। প্রত্যেকটা মক টেস্ট কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো কোন সন্ধিগত মৌলকে তরল অবস্থায় পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পারদ। নেক্সট প্রশ্ন, পারদ পর্যায় সারণীর কততম গ্রুপে অন্তর্গত? 10, 12তম, 14তম না 16তম? বলো অ্যান্সারটা কী হবে। বলো বলো অ্যান্সারটা কী হবে। পারদ পর্যায় সারণীর কততম গ্রুপে আছে অন্তর্গত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 12তম গ্রুপের অন্তর্গত। নেক্সট প্রশ্ন, 18তম গ্রুপের মৌলগুলি কী কী? নোবেল গ্যাস, রেডিয়াম, ইউরেনিয়াম না সোডিয়াম? বলো অ্যান্সারটা কী হবে। তো বন্ধুরা, প্রত্যেকটা প্রশ্নের মান তোমাদের কেমন লাগছে, তার জন্য তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর বলো অ্যান্সারটা কী হবে। 18তম গ্রুপের মৌলগুলি কী কী? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রেডিয়াম। নেক্সট প্রশ্ন, হ্রদের শহর কাকে বলা হয়? জয়পুর, উদয়পুর, মহারাষ্ট্র না কর্ণাটক? বলো অ্যান্সারটা কী হবে। প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বলো অ্যান্সারটা কী হবে। হ্রদের শহর কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উদয়পুরকে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়?
মালভূমি উপকূলে, গাঙ্গেয় উপকূলে, মালাবার উপকূলে না করমণ্ডল উপকূলে? বলো অ্যান্সারটা কী হবে। এখানে তোমাদের একটা প্রশ্ন ক্লিয়ার করে দিই, যদি বলা হয় ভারতের কোন রাজ্যে উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, যদি এই প্রশ্নটা করে রাজ্য যদি বলে জানতে চাই তাহলে সেক্ষেত্রে হবে তামিলনাড়ু। আর যদি এই প্রশ্নটা করে ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে করমণ্ডল উপকূলে। নেক্সট প্রশ্ন, উড়িষ্যার দুঃখ নিম্নলিখিত কোন নদীকে বলা হয়? গঙ্গা, গোদাবরী, মহানদী না যমুনা? বলো অ্যান্সারটা কী হবে। বলো অ্যান্সারটা কী হবে। উড়িষ্যার দুঃখ কোন নদীকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মহানদীকে। নেক্সট প্রশ্ন, নাবার্ডের পুরো নাম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার, ন্যাশনাল ব্যাংক ফর ডেভেলপমেন্ট না ন্যাশনাল ব্যাংক এগ্রিকালচার ডেভেলপমেন্ট? বলো অ্যান্সারটা কী হবে। নাবার্ডের পুরো নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হিন্দুকুশ, সান্দাকফু, আন্দিজ না অযোধ্যা পাহাড়? বলো অ্যান্সারটা কী হবে। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আন্দিজ। আজকের মক টেস্ট পর্ব, তো চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট। তো এই যে 3টে মক টেস্ট নেওয়া হলো, 3টে মক টেস্টে কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম মক টেস্ট, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রকৃতি কী রূপ? একমুখী, দ্বিমুখী, ত্রিমুখী না বহুমুখী? বলো অ্যান্সারটা কী হবে। তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো। তো চটপট দেরি না করে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানিয়ে ফেলো। আজকের দ্বিতীয় মক টেস্ট, ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? রাইটার, ওডাম, ট্যানসিলে না হেকেল? বলো অ্যান্সারটা কী হবে। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আজকের তৃতীয় মক টেস্ট, রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? তামাক, সর্পগন্ধা, চা না কুচেলা? বলো অ্যান্সারটা কী হবে। তো বন্ধুরা, এই যে 3টে মক টেস্ট আমি তোমাদের প্র্যাকটিস সেটে দিলাম, 3টে মক টেস্টে কিন্তু তোমাদের পঞ্চায়েত, আইসিডিএস ও ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো। আর চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট। তোমরা যদি মক টেস্টগুলোকে স্কিপ করে যাও, জানবে যে তোমরা চাকরিটাকে স্কিপ করে দিচ্ছ। যেখানেই হোক তোমরা মক টেস্ট দাও, মক টেস্ট যদি তোমরা ঠিকঠাক দিতে পারো, জানবে যে তোমরা যাই চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন 100% সেই চাকরিটা তোমরা এক চান্সে ক্র্যাক করবে। তোমরা যদি আমার জব এক্সাম সেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। জব এক্সাম সেট ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলগুলি যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সেগুলোকে গিয়ে ফলো করে নাও, কারণ সমস্ত পরীক্ষার আপডেট তোমরা সর্বপ্রথম সেখানে পেয়ে যাবে। এছাড়া প্রত্যেক দিন 3টে করে শর্ট ভিডিও আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপডেট দেওয়া হচ্ছে, সেগুলোও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেখা হচ্ছে বন্ধুরা আগামীকাল এরকম একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট ভিডিও নিয়ে। আজকের মতো এ পর্যন্তই।